হোয়াটস আপ বিউটিফুল পিপল। অনেক বছর ধরে চাইনিজ বাইক নিয়ে আমাদের বাংলাদেশে অনেক কথাই চলে। নষ্ট বাইক, চায়না বেশি দিন যায় না। আর এই সব স্টেরিওটাইপ বিশ্বাস করেন বা না করেন একটা কোম্পানি ভাঙছে, অ্যান্ড ওটা হচ্ছে লিফান। অ্যান্ড আমি হচ্ছে আজকে আমার ফেভারিট লিফানের বাইক রিভিউ করব। বাইকটার রিভিউ আরও আগে করা উচিত ছিল, কিন্তু অ্যাট দিস পয়েন্ট সবাই জানেন আমার ফ্যামিলিতে একটা সমস্যা হয়েছে, তো এটার কারণে আমি কিছু করতে পারিনি। আর সেকেন্ডলি সবাই এটাও জানেন যে এই বাইকটা হচ্ছে আমি কিনছি, দ্য নিউ লিফান কেপিটি 200, আই মিন 150। শর্টসে কয়েকটা জিনিস দেখতে পারেন নতুন, এগুলো হচ্ছে মডিফাই করা। ওটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমি কি কি মডিফিকেশন করছি। এখন তাহলে চলেন বাইকটা নিয়ে হালকা স্পেসিফিকেশনে কথা বলি। আর অ্যাকচুয়াল আমার ওপিনিয়ন হচ্ছে আর একটু পরে বাইক চালাতে বলি। ফার্স্টলি সব থেকে ইমপ্রেসিভ পার্ট অ্যান্ড সব থেকে বড় ডিফারেন্স আগের কেপিটি থেকে, এটা হচ্ছে দি ইঞ্জিন, যেটা কিনা আমার হর্ন দিয়ে ঢেকে গেছে। যাই হোক, যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিন। এর মানে হচ্ছে এটার বোর ছোট কিন্তু স্ট্রোক অনেক বড়, অনেক লম্বা। সো যার কারণে হচ্ছে এটা অনেক টর্কি হবে, স্পেশালি লো রেঞ্জে। আর এর জন্য এটা টপ এন্ডে যে রেভিংটা একটু কমে যাবে। সো যার কারণে এটা দেখতে পারবেন মাত্র 10,000 RPM অথবা 10,500 RPM পর্যন্ত রেফ করতে পারবে, কারণ আন্ডার স্কোয়ার ইঞ্জিনের এটাই বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এইটা হচ্ছে 150cc। ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। যেহেতু স্টিকার দেওয়া আছে তার মানে 150cc হবে, কেন 200cc হইতে যাবে? সো এটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোকস অ্যান্ড 4 ভ্যালভস, একটা লিকুইড কুলড ইঞ্জিন। অবভিয়াসলি এটাতে এফআই আছে অ্যান্ড হচ্ছে লিকুইড কুলড, এটা তো কইলামই। আর অবভিয়াসলি এটা হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট, মানে SOHC ইঞ্জিন। আচ্ছা, এই ভদ্রলোকের তো পাওয়ারের কথাই বলা হয় নাই। এইটা পাওয়ার আউটপুট হচ্ছে 20.1 bhp অ্যান্ড 17 নিউটন মিটার অফ টর্ক। ইঞ্জিনটা হচ্ছে আমার এই বাইকের সব থেকে ফেভারিট পার্ট, ট্রাস্ট মি অন দিস। এই বাইকটা এত সুন্দর, সব দিক দিয়ে এত পারফেক্ট, বাট এই জিনিসটা আমার মন কাটছে। এই ইঞ্জিনের এত সুন্দর পাওয়ার আউটপুট, এত সুন্দর পাওয়ার ডেলিভারি, আনবিলিভেবল। অ্যান্ড এইটা প্রুভ করার জন্য এখন হচ্ছে 0 to 60 হচ্ছে আমরা টাইমিং দেখবো। Okay, that was very, very fast. এই যে 0 to 60 টাইমিংটা দেখছেন, 0 to 100 টাইমিংটাও দেখছেন। আমি না মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা একটা এডিভি বাইক, এডিভিটা বাইক 0 to 60 টাইমিং এত ভালো কেমন হয়। আর তার মধ্যে হচ্ছে বাইকটা 2000 কিলোমিটার চালাইছি, মোটামুটি হাতে আসছে, কিন্তু গিয়ার শিফটিংটা আমি এখনও পারফেক্টলি করতে পারি না, মানে এই বাইকে। সো আরেকটু টাইম লাগবে, মেবি 1 মাস পরে হয়তো টাইমিং আরেকটু বেটার হইতে পারে। আর যেহেতু ইঞ্জিনের কথা বলতেছি, এটা রেডিয়েটার দেখছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা। বাট রেডিয়েটার হচ্ছে এখান থেকে এর দূর আর এখান থেকে এর দূর, মাঝখানে চিকন একটা ছোট্ট একটা গ্যাপ আছে। অ্যান্ড এত বড় রেডিয়েটার হওয়া সত্ত্বেও এখানে জাস্ট একটা ফ্যান, অ্যান্ড যে ফ্যানটা লিটারালি এসির মতো, মানে যখন রেডিয়েটার চলে তখন এরকম শব্দ হয়, মানে ইন্টারকুলারের মতো গাড়ির। বিশ্বাস করেন এই বাইকের দাম হচ্ছে 3,10,000, অ্যান্ড জাস্ট এই ইঞ্জিনের জন্য পুরো 3,10,000 টাকা ওয়ার্থের। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে কত জনের ছিল, 180 মিলিমিটার, যেটা কিনা এখন আরও ইমপ্রুভ হয়েছে। আমি আরও গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়েছি সাসপেনশন চেঞ্জ করে। আর এটার ওয়েট হচ্ছে 158। ইয়েস, একটু হেভি, বাট দেন অ্যাগেন একটা এডিভি বাইক, একটা ট্যুরিং বাইক হেভি হবে না কেন? এখন বলি যে বাইকের সাথে কি কি আসছে এক্সট্রা, মানে মাডগার্ড টাডগার্ডের কথা কমনের কাছে খুবই কমন। খুবই সুন্দর একটা উইন্ডশিল্ড আসছে, ছোট, বাট আর নো, আই লাইক ইট। তারপর ক্র্যাশ গার্ড, অবভিয়াসলি বিকজ একটা কেপিটি। তারপর এগুলোর মধ্যে এই যে এগুলো কোনো কিছু আসে নাই, বাট এই ফোন চার্জারটা আসছে।
একটা স্লো ফোন চার্জার, মাডগার্ড দিছে, এক্সট্রা একটা জিনিসই দিছে। আর এটার যে হেডলাইট, অস্থির একটা হেডলাইট, আলো মোটামুটি ভালো। এই পার্কিং লাইটটা অস্থিরভাবে জ্বলে। আর আমি পাশাপাশি দুইটা হচ্ছে FNM ফগ লাইট লাগাই ফেলছি, বিকজ লুকস ডোপ অ্যান্ড আলো আছে। আচ্ছা দেখ, আমরা নিচের দিকে যদি আসি, দুইটাতে হচ্ছে ডুয়াল পারপাস টায়ার দিছে, সরি কী বলতেছি, হ্যাঁ 2 চাকায় ডুয়াল পারপাস টায়ার। এটা টায়ার কোম্পানির নাম হচ্ছে কোর্ডিয়াল। আরও নো, আমি খুব বেশি জানি না এই টায়ার কোম্পানির ব্যাপারে, বাট CST না। আর পিছের প্রোফাইল হচ্ছে 130/70/17, আর সামনে হচ্ছে 180/17। অ্যান্ড দুইটাতেই ডুয়াল চ্যানেল ABS। যদিও ABSের পারফরমেন্স আমার ফার্স্টে পছন্দ হইতো না, বাট এখন আমি ইউজ টু ইট, আই লাইক ইট। অ্যান্ড সবার যে কমপ্লেন থাকে KPT নিয়ে, এটা হচ্ছে এই পিছে মনোশক্তটা অনেক শক্ত হয়। সো আমি আপনাদেরকে খুব সুখের সাথে জানাতে হচ্ছে যে এইবার KPT সাসপেনশনটা আল্লাহর রহমতে আবারও চেঞ্জ করতে হবে। আমি সাথে সাথে চেঞ্জ করে ফেলছি। এটা হচ্ছে হর্নেটেটা, অ্যান্ড হর্নেটটা কিন্তু এই যে এখানে হালকা অ্যাডজাস্ট করা যায়। সো হর্নেটটাও কিন্তু মাঝে মাঝে অনেক শক্ত মনে হয়, সো এটা মানে লুজ করে নিন। আর এই হচ্ছে আমাদের স্পিডোমিটার, খুবই স্ট্যান্ডার্ড, বেশি বড় করে নেই, বেশি ছোটো করে নেই, মিডিয়াম করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ফাংশনটা আমার কখনোই ভালো লাগতো না, সরি এই যে এই সাইডে স্পিড মিটারে 7টা কালার চেঞ্জ করা যায়। আই ডোন্ট লাইক ইট, বাট ইটস দেয়ার, কারো যদি পছন্দ হয়। আমি সবসময় হোয়াইটে রাখি। এছাড়া জাস্ট একটা বাটনের কাজ হচ্ছে টোটাল ওডোমিটার অ্যান্ড হচ্ছে ট্রিপ। অ্যান্ড আমার স্পিড মিটার পছন্দ, বাট একটা জিনিস আমার একটু ইউজ টু হইতে হয়েছে, এটা হচ্ছে যে 24 আওয়ার ফরম্যাটের যে ঘড়ি, এইটা হচ্ছে আমার একটু ইউজ টু করতে হয়েছে, কারণ আমি একটু প্যারা খাই এরকম টাইমে। এখন খাই না, এখন 13 মানে হচ্ছে একটা, জাস্ট -2 করলেই হয়। ও আর এখন সুইচেসগুলোর কথা বলি, সুইচেসগুলো ভালোই, আই লাইক দিস সুইচ, ভেরি ট্যাকটাইল। এই যে এটা হচ্ছে হাই বিম অন অফ অ্যান্ড ইমার্জেন্সি ইন্ডিকেটার ডেডিকেটেড, হ্যাজার্ড ইন্ডিকেটার ডেডিকেটেডভাবে আছে। অনেকজন এক্সট্রাভাবে সুইচ লাগায় ঝামেলা করে, এটা করতে হবে না, একদম পারফেক্টলি ইমার্জেন্সি আছে। অ্যান্ড স্পিকিং অফ দ্যাট, ভাই ইন্ডিকেটারগুলো দেখছেন কি অস্থির। আফটার মার্কেট ইন্ডিকেটার এত সুন্দর হয় না কয়েকটা, আর সুন্দর হইলেও কাজ করে না ঠিক মতো এইভাবে। এনিওয়েজ, আর তেলের ট্যাঙ্কি লিটার হচ্ছে 14 লিটার। অ্যান্ড তেলের এখন যে দাম, ফুল ট্যাঙ্কি করতে হইলে বাইকটা বেচতে হবে। অ্যান্ড হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট ইট। এইটাই ছিল হচ্ছে লিফান KPT, মানে ইনিশিয়ালি আর কি। আর নো, মানে আমি প্রিটি শিওর আমি অনেক কিছু মিস করতেছি, বাট এটা জাস্ট ইনিশিয়াল আইডিয়া। বাইকটা তো আমার কাছে থাকবেই, তো আমি আরও অনেক ইনফরমেশন দিতে পারবো, প্যারা নাই। অ্যান্ড আই লাভ দি ওয়ে ইট লুকস অনেস্টলি। অ্যান্ড এগুলো ছিল হচ্ছে ইনিশিয়াল ইনফরমেশন, ইনিশিয়াল স্পেক্স। এর থেকে বেশি অনেস্টলি ইনিশিয়ালি জানা দরকার নেই। আর হ্যাঁ, বাইকটা রাইডিং ফিল কেমন ওইটা বলতেছি। ওয়েল, বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স কথা আর কি বলবো, বাইকটার আমি অনেক আগের থেকে ফ্যান। মানে এই নতুন ভার্সন না, ইভেন আগের ভার্সনের আমি অনেক আগের থেকেই ফ্যান ছিলাম, কারণ বাংলাদেশে একমাত্র প্রপার ADP ছিল তখন এটা। এখন এলে আরেকটা আসছে, নতুন ভার্সনটা তো মাথা নষ্টভাবে ভালো। মানে আগে KPTতে সবার সমস্যা কী ছিল, সবাই বলতো যে একটু টান কম, যদিও আমার ওটা নিয়ে কোনো ইস্যু ছিল না, কারণ হচ্ছে না ADP বাইক, টান টুনের কী দরকার। বাট এইটা একটু বেশি টান because of its engine, because of its 165cc engine. And এইটা হচ্ছে একটা লিনিয়ার পাওয়ার আউটপুট দেয়, মানে এইটাকে বললে হচ্ছে আই থিঙ্ক ওভারস্কোয়ার ইঞ্জিন। সো এইটা হচ্ছে একটা লিনিয়ার পাওয়ার দেয়, মানে আপনার যে গিয়ার থেকেই যখনই যে এক্সেলেটরটা দিবেন তখন থেকে হচ্ছে পাওয়ার আউটপুটটা দেয়। অ্যামেজিং পাওয়ার ডেলিভারি। আমি পাওয়ারের বিগ ফ্যান হয়ে গেছি। আমি পাওয়ার নিয়ে এত কথা বলতেছি কারণ মানে আমি এটার পাওয়ারের এত বড় ফ্যান হয়ে গেছি। অ্যান্ড ভাই লুকসের কথা তো বললামই না, সামনে যদিও BMW GS নাকি GR থেকে নকল করা, বাট নকল বলবো না, আমরা বলবো ইন্সপায়ার্ড হওয়া। বাট হেই, ইউ নো হোয়াট দে সে, ইফ ইট লুকস গুড ডু নট কমপ্লেইন। অ্যান্ড অবভিয়াসলি সিটিং পজিশন অবভিয়াসলি খুবই ভালো, একটা ADVর মতো সিটিং পজিশন, আপরাইট, কমফোর্টেবল, ভেরি নাইস। ট্যাঙ্কের গ্রিপটা ভালো, বাট আই থিঙ্ক আমি একটু লম্বা দেখে, এই তো আমি একটু লম্বা দেখে ট্যাঙ্কে আমার টাকিন করতে একটু সমস্যা হয়। টাকিন হয় না যে তা নয়, যে দেখছেন। বাট আই থিঙ্ক যারা 6 ফুটের নিচে, মানে মনে করেন লাইক 5'10" অর সামথিং, তাদের জন্য পুরো পারফেক্টলি বসে যাবে। আমার যেগুলো একটু মাঝে মাঝে লাগে। অ্যান্ড কমপ্লেনের কথা বলতে হইলে আই হ্যাভ টু সে অ্যাবাউট দি রিয়ার মনোশক, যেটা আগের KPTর মতোই খুবই শক্ত, আমি চেঞ্জ করছি। অ্যান্ড এই যে হর্নেটের
মনোযোগ লাগাইছি, যদিও হর্নেটটা যে খুব যে সফট তা না, বাট ইট ডাজ দি জব ডান, গেটস দি জব ডান। অ্যান্ড দুইটা পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে যে আসলে কেপিটির মানে সাসপেনশন ট্রাভেল করার কোনো জায়গাই নেই, খুবই কম। এছাড়া যদি কর্নারিংয়ের কথা বলি, এই বাইক যদি কর্নারিংয়ের জন্য না, বাট সি সুন্দর একটা কনফিডেন্স পাওয়া যায়। অ্যান্ড বাইকটাতে মোটামুটি ভালোই লিন করা যায় ওয়েন নেসেসারি। এই যে দেখেন, যেরকম আমার যত দরকার আমি তত লিন করছি। আমি এখন বেশি লিন করতেছি না, কারণ একটুকে চাক্কা ভিজাইছি, সো টায়ার কোল্ড। ও অ্যান্ড স্পিকিং অফ টায়ার, এটার সাথে যে টায়ার দেয়, আল্লাহ আর দোষ কীর্তি আল্লাহ, এখানে যদি কেউ থাকতো তখন। যাক, যেটা বলতেছিলাম, এটার সাথে যে টায়ার দিছে এটা হচ্ছে ডুয়েল পারপাসের টায়ার। এটা হচ্ছে মেড ইন চায়না একটা টায়ার, সিএসটি দেয় নাই, এটা হচ্ছে কোর্ডিয়াল নামে একটা ব্র্যান্ডের টায়ার। এবিএসটা ফার্স্টে একটু কাজ মানে কেমন জানি মনে হইতো, বাট 200 কিলোমিটার 100 কিলোমিটার চালানোর পরে যখন ইউজড হয়েছি, আই রিয়েলি লাইক ইট। অলদো আমি পার্সোনালি এবিএসের অনেক বড় ফ্যান না। আর এছাড়া আর কি, আমি এই ট্যুরে আসছি লিটারেলি বাইকটা কেনার কয়েকদিন পরে, মাত্র ওডোমিটারে দেখেন 953। আমি ট্যুরে যখন আসতেছিলাম তখন আমার কিলোমিটার ছিল হচ্ছে 300, বরাবর 300। সো ভালোই চালা ফেলছি। অ্যান্ড আমি ফার্স্ট ডে থেকেই প্রেমে পড়ে গেছি বাইকটার, অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর এখান থেকে নামার সময় সুন্দর একটা স্পট আছে, এটা অন্য কাউকে প্যারা দিবে। আর হ্যাঁ, এখন আমি এই বাইকের ব্যাপারে একদম ইন ডিটেইলস আমি অনেক কিছু এখন বলতে পারবো না, কারণ যেহেতু আমি এর আগে কখনো কেপিটি চালাই নাই অথবা এডিপি চালাই নাই। তো আমি যখন আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স গেইন করব, তখন আমি আরও ভালোভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো। যেরকম R15 নিয়ে আমার আগে কোনো খুব বেশি ধারণা ছিল না, অ্যান্ড আস্তে আস্তে আমি এখন অনেক কিছু জানি R15 ব্যাপারে। এনিওয়েজ, আপনাদেরকে দেখাই বাইকটা, আর আমি নিজেও একটু দেখি, বাইকটা দেখতেই শান্তি লাগে। সো এই হচ্ছে বাইকটা। ইয়াস, আমি বাইকটাকে ফুল পটেনশিয়াল ইউজ করতেছি, যার কারণে সব জায়গায় ময়লা দেখবেন, কারণ আমি একটা মেজর একটা ট্যুর মেরে আসছি, যে ট্যুরে কাদা বালু বৃষ্টি মাটি সব কিছুর সাথে মাখামাখি করছি। ইয়া, সো দেখছেন এইসব বাইক আসলে ময়লার টয়লায় কেমন জানি মানায়, মানে একটা রাফ একটা ভাইব দেন। অ্যান্ড যার কারণে আমি এই কালারটা নিছি, কারণ এই কালারটা তো একটা একটা ম্যানলি ভাইব আছে। পিছে একটা প্যানিয়েট বানায় নিব, আমি অলরেডি অর্ডার দিয়ে দিছি মেকানিক্সে। দেখুন বাইকটা যে নতুন, আমি মানে এখন স্পিড মিটারের এই প্লাস্টিক কিছুক্ষণ আগে তুলছি, ইভেন এখানে এখনও দ্যাটস ইট। অ্যান্ড এটার সাথে যে উইন্ডশিল্ডটা দেয় ছোট, খুব বেশি ফাংশনাল না। আই থিঙ্ক এটা মানে মেনলি কসমেটিক্সের জন্য, বাট লুক সো গুড। স্পেশালি এই কালারের সাথে অনেক বেশি মানাইছে। অ্যান্ড রাতের বেলায় আলো অনেক ভালো, এক্সপেক্ট করি নাই, ভাবছিলাম যে খুব স্টাইলিশ একটা হেডলাইট, খুব বেশি আলো হয়তো হবে না, বাট না। আর যে টুকটাক কথাবার্তা বলি, যেরকম এটার লুকিং গ্লাসের ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে খুব ভালো লাগছে। তারপর সুইচেসগুলোও মোটামুটি ভালো মানের, লাইক ঠিক আছে, ইটস নট দি বেস্ট বাট ইট গেটস দ্য জব ডান। অ্যান্ড একটা হ্যাজার্ড ইন্ডিকেটার মানে ইমার্জেন্সি ইন্ডিকেটারের আলাদা ডেডিকেটেড বাটন দিচ্ছে, আপনারা এক্সট্রা লাগাতে হবে না। আর একটা ফোন চার্জার আছে, বাট ভেরি স্লো ফোন চার্জার, বাট ইটস দেয়ার। আর তারপর এটার এক্সস্ট নোটটাও অস্থির, মানে এত ভালো যে আমার মনে হয় আমি এক্সট্রা লাগাইতে চাবো না। দেখেন, অ্যান্ড এটার ইন্ডিকেটারগুলাও ভাই রে ভাই, মানে আফটার মার্কেট একটা ইন্ডিকেটারের ভাইব দিতেছে, স্টক ইন্ডিকেটার এত সুন্দর। অ্যান্ড সিটও মোটামুটি কমফোর্টেবল, খুব বেশি প্যারা হয় না। মানে এই বাইকটা হচ্ছে আমি প্রায় 200 কিলোমিটার টানা চালানোর পরেও আমার পাছা ব্যথা হয় না। বাট হ্যাঁ, ব্যথা হয় অ্যাজ ইন ওই নর্মাল ব্যথা যেটা সব বাইকে হয়। তখন কি করা যায়, জাস্ট কিছুক্ষণ দাঁড়ায় চালাই, লাইক আই থিঙ্ক লাইক 1 মিনিট দাঁড়ায় চালাই, অ্যান্ড পাছাটা আবার রিস্টার্ট করে, অ্যান্ড তারপর আম গুড টু গো। অ্যান্ড বাইকটা দাঁড়ায় চালাতেও ভালোই শান্তি আছে, ভালোই কনফিডেন্ট পাওয়া যায় আর কি। বাট আই থিঙ্ক আমার হাইট একটু বেশি হওয়ায় আমি মনে হয় নর্মাল মানুষ থেকে একটু বেশি প্যারা খাবো। বাট সি, দাঁড়ায় থাকলেও ভালো ব্যালেন্স, অ্যান্ড আমি ইভেন টার্নও করতেছি অস্থির। সো কুডোস টু লিফান ফর ক্রিয়েটিং দিস বাইক।
অ্যান্ড ভাইরে ভাই, আমি মাঝে মাঝে একটু কথা বলতে প্যারা খাচ্ছি, কারণ আমি যে মানে এনভায়রনমেন্টে আছি এটা আসলে একটু ডিস্ট্র্যাক্টিং। অনেক সুন্দর। কারেন্টলি আছি হচ্ছে সিন্দুকছড়ি। এটা হচ্ছে ওই যে কি জানি অ্যাডভেঞ্চার হুড, আমার আর সানের একটা কোলাবোরেশন একটা ট্যুরে, ওই ভিডিওতে ঢাকা যাওয়ার সময় ভিডিওটা করতেছি। মানে আই থিঙ্ক এই বাইকটা ছাড়াও মানে নর্মাল এডিবি বাইকগুলোতে আলাদা একটা শান্তি আছে। আচ্ছা, এই ভিডিওটা করতে করতে আমি আমার মডিফিকেশনের কাজ কমপ্লিটলি শেষ করে ফেলছি। 3 দিনের মতো লাগছিল। আপনাদের মডিফিকেশনের ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিওতে দিব, কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট একটা স্নিক পিক দেখাই। See? Okay, stay tuned for the next video. Anyways, that's about it for this video. Thank you for watching, and I'll see you in the next one. Goodbye from me and Morgan. Peace.